ভাই রে ভাই, কিছু কিছু নমুনা এমন এমন সোশ্যাল মিডিয়ায় চলে আসে না, যাদের কারণে সোশ্যাল মিডিয়া খোলাটা একবারে মহা পাপে দাঁড়িয়ে যায়। তোমরা বলবে দিদি ভাই আজকে কি নমুনা পেলে? আরে চারিদিকে খুঁজে পাচ্ছ না, দেখতে পাচ্ছ না, ছবিটা দেখলেই বুঝতে পারবে। হ্যাঁ বন্ধুরা, একদম সঠিক শুনেছো, যা কিনা দুটো দুটো পতিদেব। হ্যাঁ বন্ধুরা, মানুষে একটা বিয়ে করেই সংসার করে নিজেকে সুস্থভাবে নিয়ে জীবনযাপন করতেই পারে না, তার উপরে কিনা একটা মেয়ের যদি দুটো দুটো করে বর থাকে তাহলে সেই ফ্যামিলিটা ঠিক কতটা সংস্কার যুক্ত সেটা একদম খুব ভালো করে বুঝতে হবে। এটাও বুঝতে হবে বন্ধুরা তোমাদেরকে যে আমরা কোন ঘোর কলিকালে চলে এসেছি, তা না হলে কিনা এইরকম সোশ্যাল মিডিয়া খোলা মাত্রই এইরকম নমুনাগুলো আমাদের চোখের সামনে পড়ে যায়। শোনো শোনো কি বলছে, একবার ভালো করে তোমরা শোনো। एक बेड पे दोनों पति और हम तीनों लोग सोते हैं। एक कौन पति दिया? বন্ধুরা, যে মানুষের মানসিকতা এতটা পবিত্র, এতটা সুন্দর, সেই ফ্যামিলি থেকে যে সমস্ত বাচ্চাগুলো জন্মাচ্ছে, ধরো সেই ফ্যামিলির মানুষজন ঠিক কতটা সংস্কার যুক্ত হবে, ঠিক কতটা ভদ্র হবে, সেটা তো আমরা আজকাল বুঝতেই পারছি। তবে বলে রাখি, এই যে ঘোর গলিতে আমরা পৌঁছে গেছি, তার কিন্তু এক একটা করে নমুনা কিন্তু আমরা কিন্তু ঠিকই পেয়ে যাই দিন অন্তর। ঠিকই না একটা জিনিস দেখো আমাদের চোখের সামনে চলে আসে। এই যে ধরো কলকাতার মেট্রোতে কি জিনিস দেখলাম, মারি সত্যি আমরা বাইরের আবর্জনাগুলোকে কি করছি না, নিজেদের ভেতরে অ্যাডাপ্ট করছি, কিন্তু আমাদের যে সংস্কারগুলো সেটা আমরা ভুলে যাচ্ছি। হ্যাঁ, রোমান্টিক চুম্বন জিনিসটা খুবই পবিত্র জিনিস, কিন্তু সেটা সঠিক জায়গাতে হতে হবে। সেটা যদি সন্তানের কাছে হয় সেটা স্নেহের হবে, ভালোবাসাপূর্ণ হবে। সেটা যদি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের হয় সেটা ভালোবাসার হবে। তবে সমস্ত কিছুই ভালো লাগে যদি সেটা আভ্রুর মধ্যে থাকে। তুমি একটা সন্তানকেও, নিজের ঊর্জা থেকে জন্ম দেওয়ার সন্তানকেও তুমি কিন্তু সমাজের মাঝে, মানে সমাজের লোকজনের মাঝে তুমি কিন্তু চুমু দিতে পারবে না, ঠিক আছে? যতই সে তোমার কোলের সন্তান হোক, কচি বাচ্চা হোক, তবুও কিন্তু সেটা সম্ভব নয়, কারণ সমস্ত কিছু কিন্তু আভ্রুর মধ্যে ভালো লাগে। সেখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা স্বামী স্ত্রী যাই হোক না কেন, তাদের এই চুম্বন এটা নিশ্চয়ই আভ্রুর বাইরে কোনো কিছুই ভালো লাগে না। আভ্রুর বাইরে কোনগুলো হয়, যেগুলো জন্তু জানোয়ারে করে। আমরা তাহলে নিজেদেরকে মানুষের মধ্যে রাখতে পারি না। আমরা যদি মানুষ হই ভাই, তাহলে আভ্রুর মধ্যে থাকবো, কারণ কিছু জিনিস আভ্রুতেই ভালো লাগে। যারা ধরো এরকম মা বাবার আর কি কথা না শুনে বাইরের সংস্কৃতিকে নিজেদের মধ্যে অ্যাডাপ্ট করতে চাইছে, তারাই কিনা এরকম করে নিজেদেরকে একবারে নতুন সমীচীনে ধরবে। বলে কি সকলের সামনে এই যে চুম্বন করলেই কি সঠিক দৃষ্টান্ত দেওয়া যায় যে সেই তোমার প্রেমিক আসল, বা সেই তোমার আসল প্রেমিকা, বা সেই তোমার সত্যিকারের বউ, বা সেই তোমার সত্যিকারের স্বামী। তা এটাই যদি সত্যিকারের ভালোবাসার প্রমাণ স্বরূপ হয়, তাহলে ভালোবাসার নামটা কি মনে হয় যেন কলঙ্কিত করা হচ্ছে। ভালোবাসা তো ত্যাগের কথা শেখায়, ভালোবাসা তো এইভাবে শেখায় না যে লোক সমাজে সকলের সামনে নিজেদের আভ্রুটাকে বাইরে বার করে এনে সেটাকে কলঙ্ক রূপে করতে। তাহলে ওই যে ভাদ্র মাসে কুকুরে যে লীলা খেলা করে, সেটা দেখে মানুষে ঢিল ছুটতো না। সেটা যদি আভ্রুর মধ্যে হতো, সেটা আভ্রুর মধ্যে নয় বলেই কিন্তু সমাজে মানুষের চোখে সেটা দৃষ্টিকটু লাগে, সেই জন্যই কিন্তু ঢিল ছোড়ে। তো বন্ধুরা, এরা মানুষ না মানুষরূপী কার্টুন ঠিক আমার জানা নেই। তোমাদের যদি জানা থাকে কমেন্ট করো, তবে দিয়ে দে ভাই। তোমাকে বলছি, জেনে কিনা দুটো হাজবেন্ড নিয়ে ঘুরছো, বলছি আধার কার্ডে তোমার কোন স্বামীর নাম লেখা আছে গো? ঠিক একটু জানিও তো, সরকারও তো ধরো কনফিউজ হয়ে যাবে কোন স্বামীর নাম লিখবে, কাকে দিয়ে তোমার পরিচয় পত্রটা তৈরি হবে। তো বন্ধুরা, তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করো।
প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নিও আমার এই ছোট্ট চ্যানেলটিকে। আজকের মতন আসি বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।